ঘড়ির কাঁটা তখন রাত 3টে। হঠাৎ যেন ঘড়িটা থমকে গেল। লোকেরা বলে এই সময়টাই নাকি সবচেয়ে অশুভ। রাহুল তখন গভীর ঘুমে মগ্ন। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। রাহুল ঘুম ভেঙে বিরক্ত হয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা অজানা নম্বর। সে একটু দ্বিধা করে কলটা রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে কোনো কথা নেই, শুধু খুব ধীর শ্বাস নেওয়ার শব্দ। রাহুল বিরক্ত হয়ে বলল, কে বলছেন? হঠাৎ একটা মেয়ের কণ্ঠ, খুব নিচু চাপা গলায়। আমাকে বাঁচাও, বাঁচাও আমায়। রাহুল অবাক হয়ে বড় বড় দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থাকলো। তারপর সে বলল, কোথায় আপনি? তুমি আমাকে দেখতে পাচ্ছ না? রাহুল চারপাশে আবার তাকালো। ঘরটা পুরো ফাঁকা। সে আবার বলল, আপনি কোথায়? মেয়েটা ফিস ফিস করে বলল, তোমার ঠিক পেছনে। রাহুল হঠাৎ ঘুরে তাকালো। রুমের চারদিকে কেউ নেই। তার বুক ধড়ফড় করতে লাগলো। সে আবার ফোনে বলল, মজা করবেন না। মেয়েটা এবার একটু জোরে বলল, আমি এখানে অনেক দিন ধরে, কিন্তু আমাকে কেউ শোনে না। রাহুল ভয় পেলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। সে বলল, আপনি ঠিক কোথায় আছেন বলুন। মেয়েটা বলল, তোমার ঘরের ভেতর। হঠাৎ রাহুলের আলমারির দরজা নিজে থেকেই একটু খুলে গেল। রাহুল ধীরে ধীরে এগিয়ে গেল। রাহুলের হাত পা কাঁপতে লাগলো। সে আলমারির দরজাটা পুরো খুলল। ভিতরে কিছুই নেই। ঠিক তখনই ফোন থেকে সেই কণ্ঠ, তুমি দেরি করে ফেলেছো। রাহুল পিছিয়ে এলো। হঠাৎ তার মোবাইলের স্ক্রিনে একটা ছবি ভেসে উঠল। একটা মেয়ে, চোখ বন্ধ, গলায় দাগ। রাহুল ভয় পেয়ে ফোনটা ফেলে দিল। সে দৌড়ে ঘরের বাইরে চলে এলো। পরদিন সকালে পুলিশ এলো। রাহুল তার বন্ধুদের সবকিছু বলল। তারা ফোনটা চেক করলো। কোনো কল লগ নেই, কোনো ছবি নেই, সব স্বাভাবিক। কিন্তু ঘরের আলমারির ভেতরে একটা পুরনো খবরের কাগজ পাওয়া গেল। তাতে লেখা, এই ঘরে এক তরুণীর রহস্যময় মৃত্যু, সময় রাত 3টা। আর সেই ছবিটা একদম একই, যেটা রাহুল তার ফোনে দেখেছিল। সেই রাতের পর থেকে রাহুল আর কখনো রাত 3টের ফোন রিসিভ করে না। কিন্তু মাঝে মাঝে তার ফোন আবারও বেজে ওঠে, ঠিক রাত 3টেই।